খুলনা ছিমছাম ও পরিচ্ছন্ন জেলা। সুন্দরবনের প্রবেশদ্বার হিসেবে খ্যাত এই জেলা বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে রূপসা এবং ভৈরব নদীর তীরে অবস্থিত। পৃথিবী বিখ্যাত উপকূলীয় বন সুন্দরবন খুলনাকে দিয়েছে আলাদা সৌন্দর্য। মনোরম প্রাকৃতিক পরিবেশের সাথে নির্মল জলবায়ু খুলনার অন্যতম বৈশিষ্ট্য। রাজধানী ঢাকা থেকে ৩০০ কিলোমিটার দূরবর্তী এই জেলা শিক্ষা, শিল্প ও ঐতিহ্যের তীর্থভূমি। ঢাকা এবং চট্টগ্রামের পরে খুলনা বাংলাদেশের তৃতীয় বৃহত্তম শহর। মোট ৯টি উপজেলা নিয়ে গঠিত খুলনার আয়তন ৪,৩৯৪ বর্গ কিলোমিটার। অর্থনৈতিক ও বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় খুলনাকে বলা হয় শিল্পনগরী। বাংলাদেশের প্রাচীনতম নদী বন্দরগুলোর মধ্যে খুলনা অন্যতম। এছাড়া খুলনা শহর থেকে ৪৮ কিলোমিটার দূরে বাংলাদেশের দ্বিতীয় সমুদ্র বন্দর মোংলার অবস্থান। পশুর, ভদ্রা, শিবসা, কাজীবাছা এবং কপোতাক্ষ নদী বেষ্টিত খুলনা জেলার জন্ম ১৮৮২ সালে। প্রাচীনকাল থেকেই খুলনা ছিল বিখ্যাত। সমুদ্রের নিকটবর্তী হওয়ায় বণিকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু ছিল এই শহর। সমুদ্র পথে বহির্বিশ্বের সাথে যোগাযোগেরও সুযোগ ছিল। তাই আনুষ্ঠানিকভাবে খুলনা জেলা প্রতিষ্ঠিত হওয়ার বহু আগে থেকেই এই অঞ্চলে বিভিন্ন দেশের মানুষের পদচারণা ছিল। ঐতিহাসিক বর্ণনা থেকে জানা যায়, প্রায় ৭০০ বছর আগে হযরত খানজাহান আলী রহমতুল্লাহি আলাই ধর্ম প্রচারের উদ্দেশ্যে খুলনায় আসেন। ধর্ম প্রচারের পাশাপাশি তিনি দীর্ঘদিন এই অঞ্চলটি শাসন করেন। এমন আরও নানা বিচিত্র ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ দেশের প্রাচীনতম এই জেলা। জনগণের অধিকার আদায়, আন্দোলন, সংগ্রাম ও প্রতিরোধেও সমৃদ্ধ ইতিহাস রয়েছে খুলনাবাসীর। এই জেলার মানুষ নিজেদের স্বাধীনতা ও স্বকীয়তা টিকিয়ে রাখতে কখনো আপোষ করেনি। খুলনার সাধারণ মানুষ থেকে শুরু করে শিক্ষিত সমাজের বিশাল একটি অংশ ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিল। কামাখ্যা প্রসাদ রায় চৌধুরী, প্রমোদ ভৌমিক, বিষ্ণু চট্টোপাধ্যায়ের মতো ব্রিটিশ বিরোধী আন্দোলনের গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দের জন্ম ও বেড়ে ওঠা খুলনায়। এছাড়াও খুলনায় জন্ম হয়েছে বহু বিখ্যাত ঋষি মনীষীর। প্রফুল্লচন্দ্র রায়, মাইকেল মধুসূদন দত্ত, ফকির লালন শাহের মতো অনেক বিখ্যাত ব্যক্তির জন্মস্থান খুলনা। পাকিস্তান আমলে ভাষা আন্দোলন, ৬ দফা আন্দোলন, ৬৯-এর গণ অভ্যুত্থান এবং ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধেও খুলনাবাসীর বিরচিত আত্মত্যাগ ইতিহাস হয়ে আছে। খুলনা জেলার নামকরণ নিয়ে নানান মতভেদ রয়েছে। অনেক বিজ্ঞজনের মতে কিসমত খুলনা মৌজা থেকে খুলনা নামের উৎপত্তি হয়েছে। আবার অনেকেই মনে করেন ব্রিটিশ আমলের মানচিত্রে লিখিত জাসর খুলনা শব্দ থেকে খুলনা জেলার নামকরণ হয়েছে। ব্রিটিশ শাসনামলে জেলার মর্যাদা লাভ করার পর খুলনার অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থায় আমূল পরিবর্তন ঘটে। মূলত এই উন্নত যোগাযোগ ব্যবস্থায় পরবর্তী সময়ে খুলনাকে শিল্প নগরী হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। ১৮৮৪ সালে খুলনা থেকে কলকাতা পর্যন্ত রেলওয়ে চালু করা হয়। এটি ছিল খুলনায় প্রথম রেল সংযোগ। এরপর ধীরে ধীরে তা যশোর, ঝিনাইদহ, কুষ্টিয়া, নাটোর হয়ে উত্তরবঙ্গ পর্যন্ত বিস্তৃত হয়। অন্যদিকে ১৯১২ সালে খুলনা থেকে সারা দেশের সাথে নদীপথে স্টিমার চালু হয়। এর ফলে রেল ও নৌপথে সারা দেশের সাথে খুলনার যোগাযোগ গড়ে ওঠে। দেশের প্রাচীনতম এই জনপদের মানুষ শিক্ষায় অন্যান্য অঞ্চল থেকে উন্নত। খুলনায় অসংখ্য স্কুল, কলেজের পাশাপাশি রয়েছে একটি প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, একটি পাবলিক বিশ্ববিদ্যালয় ও একটি কৃষি বিশ্ববিদ্যালয়। সমৃদ্ধ ইতিহাসের নগরী খুলনায় রয়েছে বেশ কিছু ঐতিহাসিক ও দর্শনীয় স্থান। রয়েছে অসংখ্য প্রাচীন পুরাকীর্তি। খুলনার প্রসিদ্ধ স্থানগুলোর মধ্যে শিরোমণি স্মৃতিসৌধ, কবি কৃষ্ণচন্দ্র ইনস্টিটিউট, বকুলতলা, স্যার পি.সি. রায়ের বাড়ি, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষের বসতভিটা অন্যতম। ইতিহাস ঐতিহ্যের সাথে আধুনিক জীবনমান সব মিলিয়ে খুলনা একটি আকর্ষণীয় জেলা।